বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষ কেন পরিবর্তন চায় কিন্তু পরিবর্তন আনতে পারে না? 12টি মূল কারণ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে পরিবর্তন একটি স্বাভাবিক চাহিদা। প্রতিটি মানুষে জীবনের কোনো না কোনো পর্যায়ে ভাবে, আমি আরও ভালো হতে চাই, আমি উন্নতি করতে চাই, আমি নতুন শুরু করতে চাই। কিন্তু বাস্তবে দেখা যায়, ইচ্ছা থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষই পরিবর্তন আনতে পারে না। প্রশ্ন হলো কেন? পরিবর্তন কি সত্যি এত কঠিন, নাকি কঠিন মনে হয় বলে মানুষ চেষ্টা করে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মানুষের মস্তিষ্ক, মনস্তত্ত্ব, অভ্যাস, পরিবেশ এবং আত্মনিয়ন্ত্রণ সবকিছুকে বিশ্লেষণ করতে হয়। এই ভিডিওতে আমরা জানব মানুষ কেন পরিবর্তনের প্রয়োজন অনুভব করে, কিন্তু সেই পরিবর্তন বাস্তবে ঘটাতে পারে না, তার 12টি মূল কারণ। একই সঙ্গে প্রত্যেক কারণের সঙ্গে থাকবে বাস্তবসম্মত সমাধান। 1. পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না। অধিকাংশ মানুষ ইচ্ছা করে কিন্তু সিদ্ধান্ত নেয় না। ইচ্ছা আর সিদ্ধান্তের মাঝে বিশাল পার্থক্য আছে। ইচ্ছা হলো ভালো লাগতো ধরনের ভাবনা, সিদ্ধান্ত হলো যে করেই হোক করব এমন প্রতিজ্ঞা। সিদ্ধান্ত ছাড়া পরিবর্তন অসম্ভব। সমাধান: নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি পরিবর্তন চাই, নাকি শুধু চাই বলে ভাবি? যেদিন উত্তরটি পরিষ্কার হবে, সেদিন থেকে পরিবর্তন শুরু হবে। 2. মানুষের মস্তিষ্ক অভ্যাসকে আঁকড়ে ধরে। মানব মস্তিষ্কের প্রকৃতি হল নতুন কিছুর চেয়ে পুরনো অভ্যাসে থাকতে চাওয়া, যাকে বলে কমফোর্ট জোন। আর কমফোর্ট জোন যত মিষ্টি মনে হয় ততই বিপজ্জনক। পরিবর্তন মানে নতুন অভ্যাস, নতুন চিন্তা, নতুন সিদ্ধান্ত। এগুলো মস্তিষ্ককে ভয় পাইয়ে দেয়, তাই মানুষ বারবার পুরনো অভ্যাসে ফিরে যায়। সমাধান: যে কোনো পরিবর্তন খুব ছোট করে শুরু করুন। বড় পরিবর্তনকে ছোট ছোট ধাপে ভাগ করুন। মস্তিষ্ককে ধীরে ধীরে অভ্যস্ত হতে দিন। 3. ভয় পরিবর্তনের সবচেয়ে বড় শত্রু। মানুষ পরিবর্তন চায় কিন্তু পরিবর্তন আনতে পারে না, সবচেয়ে বড় কারণ হলো ভয়। যদি ব্যর্থ হই, যদি অন্যরা হাসাহাসি করে, যদি ফল না আসে, যদি ভুল সিদ্ধান্ত হয়। এই ভয় মনের উপর এমনভাবে চেপে বসে যে মানুষ এক ধাপও এগোতে পারে না। সমাধান: নিজেকে বলুন, ব্যর্থতা পথের অংশ, গন্তব্য নয়। যে ভয়কে জয় করতে পারে সেই পরিবর্তনের স্বাদ পায়। 4. অতীতের ব্যর্থতা নতুন পদক্ষেপকে থামিয়ে দেয়। কেউ কেউ অতীতে চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, ফলে মনে গেঁথে যায়, আমার দ্বারা হবে না। অতীতের ব্যর্থতা ভবিষ্যতের পথকে ব্লক করে দেয়। সমাধান: অতীতকে অভিজ্ঞতা হিসেবে নিন, পরিচয় হিসেবে নয়। ব্যর্থতা ইকুয়ালস টু অভিজ্ঞতা, অভিজ্ঞতা ইকুয়ালস টু উন্নতির পাথেয়। 5. নিজের সম্পর্কে নেতিবাচক বিশ্বাস বা লিমিটিং বিলিফস। অনেকে মনে করে, আমি তেমন কিছু না, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমি এর যোগ্য না। এই ভুল ধারণাগুলোই মানুষকে আটকে রাখে। সমাধান: নিজেকে প্রতিদিন 10 বার বলুন, আমি পারব, আমি চেষ্টা করব, আমি পরিবর্তন আনব। মানুষ তার বিশ্বাস অনুযায়ী কাজ করে। 6. লক্ষ্য অস্পষ্ট হওয়া। মানুষ পরিবর্তন চায় কিন্তু কি পরিবর্তন চায় পরিষ্কার নয়। যেমন ভালো হতে চাই, কিভাবে, কোন ক্ষেত্রে? জীবন বদলাতে চাই, কোন দিক থেকে? উন্নতি করতে চাই, কোন পথে? অস্পষ্ট লক্ষ্য মানে পথই নেই। সমাধান: পরিষ্কার লক্ষ্য স্থির করুন। SMART গোল পদ্ধতি অনুসরণ করুন। 7. সঠিক পরিবেশ না থাকা। আপনি যতই পরিবর্তন চাইবেন, আপনার চারপাশে যদি নেতিবাচক মানুষ থাকে, অলস মানুষ থাকে, ব্যর্থ মানসিকতার লোক থাকে, তাহলে পরিবর্তন আনা কঠিন। পরিবেশ মানুষকে তৈরি করে, আবার ভেঙেও দেয়। সমাধান: কমপক্ষে 3 জন ইতিবাচক উন্নত মানুষকে অনুসরণ করুন। অনলাইনেও হতে পারে। পরিবেশ বদলালে জীবন বদলাবে। 8. সময় ব্যবস্থাপনায় দুর্বলতা। অনেকেই ভাবে, করব, অবশ্যই করব, কিন্তু সময় বের করতে পারে না, অথবা সময় নষ্ট করে। সোশ্যাল মিডিয়া,
গেম, আড্ডা, নিষ্প্রয়োজনীয় ভাবনা, ফলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যায়। সমাধান: প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ১ ঘন্টা নিজের উন্নতির জন্য রাখুন। এই ১ ঘন্টাই জীবন পাল্টে দেবে। ৯. আত্মশৃঙ্খলার অভাব। শৃঙ্খলা ছাড়া পরিবর্তন অসম্ভব। মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। সকালে উঠতে পারে না, লক্ষ্য ঠিক রাখে না, নিয়ম মানে না, নিজেকে ঠকায়। অর্থাৎ নিজের সাথে নিজের যুদ্ধেই হেরে যায়। সমাধান: ছোট ছোট শৃঙ্খলার অভ্যাস তৈরি করুন। প্রতিদিন ১০ মিনিট পড়া, ৫ মিনিট ধ্যান, ১০ মিনিট ব্যায়াম, ১৫ মিনিট শেখা। শৃঙ্খলা ধীরে ধীরে গড়ে ওঠে। ১০. তাৎক্ষণিক ফল না পাওয়ার হতাশা। মানুষ চায় দ্রুত ফল, ১ সপ্তাহে সফলতা, ১ মাসে পরিবর্তন। কিন্তু বাস্তবতা হল সফলতা ধীরে ধীরে আসে, ফলে অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয়। সমাধান: নিজেকে প্রতিদিন বলুন, আমি গাছ লাগাচ্ছি, রাতারাতি ফল পাব না। ধৈর্য হল পরিবর্তনের শক্তি। ১১. উদ্দেশ্য দুর্বল থাকা। পরিবর্তনের পেছনে শক্তিশালী উদ্দেশ্য না থাকলে মানুষ টিকতে পারে না। উদাহরণস্বরূপ, ওজন কমাতে চাই। কেন? পড়াশোনায় উন্নতি করতে চাই। কেন? বদ অভ্যাস ছাড়তে চাই। কেন? কেনর উত্তর যত শক্তিশালী হবে, পরিবর্তন তত সহজ হবে। সমাধান: নিজের কেনটা লিখে রাখুন। চাপের সময় সেটাই আপনাকে এগিয়ে নেবে। ১২. আল্লাহর উপর ভরসা না করা। মানুষ চায় পরিবর্তন, চেষ্টা করে, কিন্তু ভরসা থাকে না যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। যার অন্তরে আল্লাহর উপর ভরসা নেই, তার পরিবর্তনও অর্ধেক পথে থেমে যায়। সমাধান: বিশ্বাস রাখুন, আল্লাহ মানুষের অবস্থার পরিবর্তন করেন যখন মানুষ নিজের ভিতর পরিবর্তন আনেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদ। প্রিয় বন্ধু, মানুষ পরিবর্তন চায় কারণ আল্লাহ মানুষের মধ্যে উন্নতির বীজ রেখে দিয়েছেন, কিন্তু পরিবর্তন ঘটাতে পারে না কারণ তার সামনে বাধা থাকে। ভয়, সন্দেহ, পুরনো অভ্যাস, অলসতা, পরিবেশ, শৃঙ্খলার অভাব। তাই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে হলে দেখতে হবে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। পরিবর্তন কখনো একদিনে আসে না। এটি আসে ক্রমাগত প্রচেষ্টা, ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে। আপনি যদি চান, আমি বদলাতে চাই, নতুন জীবন শুরু করতে চাই, তাহলে আজ থেকেই ছোট করে শুরু করুন। ছোট পরিবর্তনই বড় পরিবর্তনের পথে প্রথম ধাপ। প্রথম পর্বে আমরা দেখেছি পরিবর্তন চাওয়ার পরেও মানুষ কেন পারছে না, তার 12টি মূল কারণ। এবার দ্বিতীয় পর্বে আমরা জানব মানুষ কিভাবে পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে পারে, কিভাবে বাধাগুলো ভেঙে সত্যিকার উন্নতির পথে এগিয়ে যেতে পারে, এবং কিভাবে নিজের মানসিক শক্তি, আধ্যাত্মিকতা, মনস্তত্ত্ব এবং অভ্যাসকে ব্যবহার করে নতুন জীবনের দরজা খুলতে পারে। এই পর্ব পুরোপুরি সমাধান ভিত্তিক। পরিবর্তন আনার বাস্তব পথ। মানুষ পরিবর্তন চায় কিন্তু পারে না। কারণগুলো যত গভীর, তার সমাধানও তত সূক্ষ্ম ও শক্তিশালী। মানুষ তখনই বদলায় যখন সে অবস্থান বদলায়, তার মানসিকতা, সময়, অভ্যাস, অগ্রাধিকার, পরিবেশ, চিন্তা, সবকিছু। এই পর্বে আমরা পরিবর্তন আনার আরও 10টি কার্যকরী উপায় আলোচনা করব। ১. নিজের সঙ্গে সত্য বলা, আত্মসচেতনতার শুরু। পরিবর্তন তখনই শুরু হয় যখন মানুষ নিজের কাছে সৎ হয়। অধিকাংশ মানুষই নিজের ভুল, দুর্বলতা ও সীমাবদ্ধতাকে লুকিয়ে রাখে। কিন্তু সত্য হল, যা স্বীকার করা হয় না তা কখনো পরিবর্তন হয় না। নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি?
আমি কি সত্যিই সন্তুষ্ট? আমাকে কোন 3টি জিনিস বদলাতে হবে? এই প্রশ্নগুলো নিজেকে নতুন পথে নিয়ে যায়। লক্ষ্য লিখলে লক্ষ্য বাস্তব হয়। যে লক্ষ্য মনে রাখা হয় তা রঙহীন, অস্পষ্ট ও দুর্বল। যে লক্ষ্য লিখে রাখা হয় তা জীবনের সামনে আলো জ্বালায়। গবেষণায় দেখা গেছে, যারা লক্ষ্য লিখে রাখে তাদের সফল হওয়ার সম্ভাবনা 42% বেশি। আপনার লক্ষ্য ছোট হোক বা বড়, এভাবে লিখে রাখুন। আমি কি চাই, কেন চাই, কত দিনের মধ্যে চাই, কিভাবে অর্জন করব। লক্ষ্য লেখা মানে স্বপ্নকে রূপ দেওয়া। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। মানুষ বড় কিছু করতে গিয়ে ব্যর্থ হয়, কিন্তু ছোট কিছু করলে সফল হয়। এটি হল স্মল স্টেপস থিওরি, যা পরিবর্তনের সবচেয়ে সফল মডেল। যেমন 50 মিনিট পড়ার চেয়ে 5 মিনিট পড়া, 10 কিলোমিটার দৌড়ানোর চেয়ে 100 মিটার, 1 ঘন্টা ব্যায়ামের বদলে 2 মিনিট, 30 মিনিট কুরআন পড়ার বদলে 5 আয়াত। ছোট অভ্যাস মস্তিষ্কে চাপ সৃষ্টি করে না। এ কারণেই ছোট অভ্যাস টেকে, আর টেকা অভ্যাসই মানুষকে বদলায়। নিজের পরিবেশ বদলালে জীবন বদলায়। আপনি যতই ভালো হতে চান, আপনার চারপাশ যদি আপনাকে ভালো হতে না দেয়, আপনি পারবেন না। নেতিবাচক বন্ধু, অলস পরিবেশ, সময় নষ্ট করা মানুষ, সমস্যা মুখে লোকজন, এরা পরিবর্তনকে ধ্বংস করে। তাই পরিবর্তনের শুরু হল পরিবেশ বদলানো। যদি শারীরিকভাবে পরিবেশ বদলানো না যায়, অন্তত নতুন বই পড়ুন, মোটিভেশনাল কন্টেন্ট অনুসরণ করুন, আলোকিত মানুষের গল্প শুনুন। সফল মানুষের সান্নিধ্যে থাকুন, অনলাইন হলেও চলে। পরিবেশ মানসিক শক্তিকে জাগিয়ে তোলে। 5. সময়ের মূল্য দেওয়া, পরিবর্তনের মেরুদণ্ড। অনেকে বলে, সময় নেই তাই করতে পারছি না। বাস্তবতা হল, মানুষের কাছে অভাব সময়ের নয়, অভাব অগ্রাধিকার দেওয়ার। পরিবর্তন আনতে হলে দিনে 24 ঘন্টা নয়, মাত্র 1 ঘন্টাই যথেষ্ট। এই 1 ঘন্টাকে বলুন গোল্ডেন আওয়ার। এই 1 ঘন্টায় করুন শেখা, পরিকল্পনা, কোরআন তেলাওয়াত, মানসিক উন্নতি, নতুন দক্ষতা। এই 1 ঘন্টাই আপনার ভবিষ্যতের মালিক। 6. নিজের ভয়কে চিনে ফেলুন। ভয় তখনই শক্তিশালী হয় যখন আপনি তাকে অজানা রাখেন। একবার ভয়কে পরিচয় করিয়ে দিন, ভয় নিজেই দুর্বল হয়ে পড়ে। নিজেকে লিখে বলুন, আমি কোন কোন কারণে ভয় পাই, সেই ভয়গুলো আসলে কতটা বাস্তব। ভয় কাটাতে আমি আজ কি করতে পারি। যে মানুষ ভয়কে চেনার সাহস করে, সে ভয়কে জয় করার যোগ্যতা পায়। 7. নিজের পরিচয় নতুন করে তৈরি করা। পরিবর্তনের সবচেয়ে বড় গোপন রহস্য হল আইডেন্টিটি শিফট বা পরিচয় পরিবর্তন। যদি আপনি মনে করেন, আমি অলস, আমি দুর্বল, আমি পারব না, তাহলে আপনি সত্যিই পারবেন না। কিন্তু যদি ভাবেন, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি, আমি দায়িত্বশীল মানুষ, আমি শক্ত, আমি সক্ষম, তাহলে মন, আচরণ এবং ফলাফল সব বদলে যাবে। যে পরিচয় আপনি গ্রহণ করেন, জীবন তাই হয়ে ওঠে। 9. আত্মশৃঙ্খলা গড়ে তোলার 3 ধাপ। শৃঙ্খলা জন্মগত নয়, এটি অভ্যাসের ফল। গড়ে তুলুন 3 ধাপে। ধাপ 1, বাধ্যতামূলক 5 মিনিট নিয়ম। আপনি কোনো কাজ করতে চাইলে বলুন, মাত্র 5 মিনিট করব। মস্তিষ্ক প্রতিরোধ করবে না। ধাপ 2, দুপুরের আগেই গুরুত্বপূর্ণ কাজ। মানুষ সকালবেলায় সবচেয়ে শক্তিশালী, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো দুপুরের আগেই করুন। ধাপ 3, প্রতিদিন জবাবদিহি। নিজেকে প্রশ্ন করুন, আজ কি আমি নিজের প্রতি সৎ ছিলাম? যা করার কথা ছিল করেছি? এটি শৃঙ্খলাকে স্থায়ী করে। 10, আল্লাহর উপর ভরসার জ্ঞান ও শক্তি। এ পৃথিবীতে সবচেয়ে বড় পরিবর্তন আসে যার অন্তরে আল্লাহর উপর শক্তিশালী তাওয়াক্কুল থাকে।
তাওয়াক্কুল মানে একদিকে নিজের প্রচেষ্টা, অন্যদিকে আল্লাহর উপর অগাধ ভরসা। যে তার ভবিষ্যৎ আল্লাহর হাতে সঁপে দেয়, সে মানুষের ভয়, সমালোচনা, ব্যর্থতা কোনো কিছুকেই ভয় পায় না। কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা ঈমানদার হও। তাওয়াক্কুল মানুষকে অপ্রতিরোধ্য করে তোলে। 10. পরিবর্তনের সাথে লেগে থাকার কৌশল। পরিবর্তন শুরু করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। তাই প্রয়োজন কৌশল। কৌশল 1, হ্যাবিট ট্র্যাকিং। কোন কাজ কতদিন করলেন সেটা লিখে রাখুন। কৌশল 2, ছোট পুরস্কার। নতুন অভ্যাসে টিকে গেলে নিজেকে ছোট পুরস্কার দিন। কৌশল 3, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। অন্তত একজন মানুষকে বলুন, আমি এই কাজ শুরু করেছি, আমাকে পর্যবেক্ষণ করো। কৌশল 4, ব্যর্থতা পরিকল্পনা। ভুল হলে নতুন করে শুরু করুন। নিজেকে শাস্তি নয়, সুযোগ দিন। পরিবর্তন সবসময় ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে থাকে। অন্তর থেকে আসা পরিবর্তনই সত্যিকারের পরিবর্তন। মানুষ তখনই বদলায় যখন তার ভেতরে আগুন জ্বলে, পরিবর্তনের আগুন। যখন সে বলে, আমি বদলাতে বাধ্য, এই জীবন এভাবে আর চলতে পারে না, আমি নতুন মানুষ হব। এই অনুভূতি পরিবর্তনের জন্ম দেয়। আল্লাহ মানুষের মধ্যে পরিবর্তনের শক্তি দিয়েছেন, কিন্তু সেই শক্তি তখনই জাগে যখন মানুষ নিজের অভ্যাস, দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্য ও মনকে বদলাতে শুরু করে। প্রিয় বন্ধু, দ্বিতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে নিজেকে বুঝতে হয়, কিভাবে পরিবেশ বদলাতে হয়, কিভাবে লক্ষ্য স্থির করতে হয়, কিভাবে ভয় জয় করা যায়, কিভাবে ছোট অভ্যাস বড় ফল দেয়, কিভাবে শৃঙ্খলা তৈরি হয়, কিভাবে আল্লাহ ওপর ভরসা মানুষকে পরিবর্তনের পথে নিয়ে যায়। এগুলো একজন মানুষকে ধীরে ধীরে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে পারে। মানুষ কেন পরিবর্তন চায় কিন্তু পরিবর্তন আনতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাণীর আলোকে। পরিবর্তন শুধু মানসিক বা বুদ্ধিবৃত্তিক বিষয় নয়, এটি গভীরভাবে আধ্যাত্মিক ও আত্মিক একটি যাত্রা। মানুষ তখনই বদলায় যখন তার হৃদয় আলোর দিকে ঝোঁকে, তার মন সত্যকে গ্রহণ করে এবং তার আত্মা উন্নতির আহ্বান শুনতে পায়। এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর জ্ঞানের আলোকে জানব মানুষ কেন পরিবর্তন আনতে পারে না এবং তারা পরিবর্তনের পথে কী শিক্ষা দিয়েছেন। 1. হৃদয়ের পরিবর্তন ছাড়া বাহ্যিক পরিবর্তন স্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, তা ভালো হলে পুরো দেহ ভালো থাকে, আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়। সতর্ক হও, সেটা হলো হৃদয়। বুখারী। এই হাদিস আমাদের বলে, পরিবর্তনের মূল শেকড় বাইরে নয়, ভেতরে। হৃদয় অন্ধ হলে মানুষ পরিবর্তন চাইলেও পারে না, কারণ ভুল অভ্যাস, অলসতা, ভয়, সন্দেহ সবই হৃদয় থেকে উঠে আসে। সমাধান, হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া, নেক নিয়ত করা, তাওবার মাধ্যমে মন পরিষ্কার করা। 2. নিজের আমল নিজের প্রতিচ্ছবি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার আমলই তোমার ভবিষ্যতের নির্মাতা, তুমি যেমন তোমার ফল তেমনই হবে। এই বাণী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী বাস্তবতা প্রকাশ করে। মানুষ তার অভ্যাসের মতো হয়। অলস হলে অলসের মতো জীবন, সাহসী হলে সাহসী মানুষের মতো ফলাফল। অনেকে পরিবর্তন চায়, কিন্তু আমল অর্থাৎ কার্যক্রম বদলায় না, তাই বাস্তবতাও বদলায় না। 3. অলসতা মানুষের বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা ও দুর্বলতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। এ থেকে বোঝা যায়, অলসতা শুধু ভুল অভ্যাস নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক রোগ। যে ব্যক্তি অলসতার সঙ্গে আপোষ করে সে কখনো পরিবর্তন আনতে পারে না। সমাধান, প্রতিদিনের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা।
নিয়ত ঠিক থাকলে শরীর ও মন কাজের শক্তি পায়। 4. নিজের ভয়কে ছোট মনে করো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার ভয়কে দূর করো, কারণ ভয় তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করে। এই ক্ষুদ্র বাক্যে বিশাল সত্য। মানুষের সবচেয়ে বড় বাধা হল ভয়। ব্যর্থতার ভয়, মানুষের কথা, ভবিষ্যতের ভয়। ভয় মানুষকে শক্তিহীন করে দেয়, দৃষ্টি ঝাপসা করে, সিদ্ধান্ত দুর্বল করে। 5. আল্লাহর উপর প্রকৃত ভরসা পরিবর্তনের চাবিকাঠি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি। তাওয়াক্কুল মানে শুধু ভরসা নয়, এটি পরিবর্তন করার সাহস। যে বিশ্বাস করে যে আল্লাহ আমার পরিশ্রমকে ব্যর্থ হতে দেবেন না, সে নতুন জীবন শুরু করতে ভয় পায় না। রসুল এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বাণী আমাদের শেখায়, পরিবর্তন শুধু পরিকল্পনা নয়, এটি ঈমান, নিয়ত এবং কর্মের সমন্বিত যাত্রা। যে এগুলো পালন করে তার জীবনে পরিবর্তন শুধু সম্ভব নয়, অবশ্যই সম্ভব। হে আল্লাহ, আমাদেরকে তোমার দয়া, করুণা ও রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও। আমরা যেন নিজেদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে তৈরি করতে পারি, সেই তৌফিক দান করো, এবং তোমার দয়ায় নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।